জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলেই অনেক সুন্দর। যতটা সুন্দর ভাবছি তার চেয়ে দ্বিগুণ সুন্দর। পরিবারের ব্যাকে মিল্লা গেছি গিয়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, আনারা ব্যাকে ভালো আছেন? আশা করি আনারা ব্যাকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আন্নগো দেওয়া ভালো আছি। যেহেতু আমরা বাড়ির চলে যাই মেলায়, আব্বুরে কইলাম চলেন আমরা একটু ব্যাকে মিলে ঘুরে আইতে। কইলে যে কোনা যাবি? আর বাইয়ে কইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাকি অনেক সুন্দর, কাজায় ঘুরিয়ে আইতে পারস তোরা, দেখ। পরে ভাবলাম ঠিক আছে ব্যাকে মিলে একটু যাই যাইতে। আমগো অনেক দেরি হয়ে গেছে, যদি আরো আগে আইতাম তাহলে সুন্দর দেখতাম। আমরা আয়ুষি একটু পরে মাগরিবে আজান দিয়ে দিবে এমন টাইমে। তারপরও সুন্দর আছিল, আবহাওয়া ভালো আছিল, আল্লাহ একটু সুন্দর সুন্দর হয়েছে, নাহলে কিন্তু কত বেশি সুন্দর হইতো না। এটা এত বড় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আসলে ভাবা যায় না। আমরা ভাবছি ছোট্ট হয়তো জায়গা হইব, কিন্তু এই জায়গাটা অনেক বড়। গাড়ি দিয়ে ঘুরতে হয়, এমনি ঘুরা যায় না। যদি রিক্সা লয় বা অটো লয় তাহলে পুরাটা ঘুরে দেখতে পারবো। হাইটা তো জীবনও কেউ এতটুক ঘুরে দেখতে পারবো না। পরে আমরা ভাবলাম যে রিক্সা দিয়ে হাঁটি, হরে আমরা কাটু সামনে যাইলে যাওনের হরে চাই রিক্সা লোমো। রিক্সালে পুরাটা ঘুরবো। হরে আব্বু কয় এনে দেরি হয়ে গেছে, তোরা যত তাড়াতাড়ি করা সম্ভব তাড়াতাড়ি ঘুরে লো, দেরি করতে এত্তি না। দেরি করলে আরে যাইতে সমস্যা হবে। যত তাড়াতাড়ি করা তোরা তাড়াতাড়ি করে লো। ঘুরতে আইলে কি তাড়াতাড়ি করন জানি, ঘুরতে আইলে তো সুন্দরভাবে অনেকক্ষণ ধরে ঘুরতে হয়। আর দেখছি কত বড় মাঠ, আর রিক্সা চারদিক দিকে শুধু রিক্সা। ঢাকা শহর মনে হয় সবচেয়ে বেশি রিক্সা আর অটো, আর মনে হয় আবার আয়নের হরতে তো সব রিক্সা আর অটোই দেখতেছি, একটা সিনজি দেখি নাই আমি তেমন। ফুল গাছগুলো কত সুন্দর আছিল দেখছেন, কি সুন্দর। বারোটা দেখছি যে হোলাইনে খেলে, অনেক হোলাইন জাম। তখন আটটা আটটা আরো সামনে যাইতে গেছি, এই যে কি সুন্দর মুক্তি বানায় রাখছে দেখছেন, স্কুলের হোলাইনে এরকম একটা ইয়াদি মুক্তি বানাইছে। গাছটা কত সুন্দর, আর হোলাইনে ছবি টবি তুলতেছে। এটা এত বড় যে আমরা আড্ডা সারাদিন শেষ করতে পারবে না। তা আমরা একটা রিক্সা দেখলাম, রিক্সারে বললাম যে ভাড়া কত, বলতেছে 200। প্রথমে তো 300 বলছে, পরে 200 বলছে যে 200 রাখা যাবে। তার মানে আপনারা বুঝতেছেন যে ঢাকা শহর 200 টাকা মানে অনেক দূর। এই জায়গাটা কত বড় হইতে পারে। পুরাটা ঘুরা দেখাইবে আপনার 200 টাকা, অনেক বড়। আমাদের এইখান থেকে এখানে গেলে আপনার 100 টাকা 200 টাকা নিয়ে যায়। আর ঢাকা দেখলাম যে আসার পরে এইখান থেকে অনেক দূর যাইলো 20 টাকা 50 টাকা এরকম। ঢাকা ভাড়া আমার মনে হয় খুবই কম, দেশের থেকে ঢাকা ভাড়াটা কম। তারপর আমরা এই জায়গায় আসলে কতক্ষণ ছবি টবি তুললাম বেগুনে মিলি। আর জায়গাটা যত দেখি ততই বেশি ভাল লাগে। এই জায়গাটার এত বেশি সুন্দর দৃশ্য, অনেক মানুষ, অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্যামিলি মানে সবাই মিলে এখানে আসতে পারবো। অনেক ছাত্রছাত্রীও আছে, তারাও ঘোরাঘুরি করতেছে, আবার অনেকে খেলাধুলা করতেছে, অনেকে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কাজ করতেছে। কিন্তু কার কথাই চাই কোন না যায়, ভিডিও করতে আর খুব শরম করায়। চুরি চুরি করি এইসব ভিডিও করি, সামনাসামনি করলে আর কেমন জানি শরম শরম লাগে। অনেক মাইয়া করে দেখলাম তো হাজ্জা গুজ্জা কি সুন্দর শাড়ি পরে, আঙ্গরে যদি এরম হিন্দি আঙ্গরে বাইতে হিটটা বাইর করে দিব কোনো ঘুরতে গেলে। এরম ভাবে ঘুরতে গেলে প্রথমত তো বোরকা দিতে হইব, মাস্ক পরতে হইব, সবকিছু। আর মনে হয় যে শাড়ি টাড়ি পরাচ্ছে ঘুরতে যাওয়া, বোরকা গায়ে দিয়ে ঘুরতে আমার কাছে খুব ভালো লাগে। বোরকাটা সৌন্দর্য বেশি। শাড়ি টাড়ি তো আমরা সবসময় এমনি বাড়িতে পরি, তার চেয়ে কোনো ঘুরতে গেলে যত বোরকা। আর তো মন চায় বোরকার আর একটা গোডাউন রাখতাম, যে না একদিন ওগা বোরকা গাদ দিয়ে আমার হালাই দিয়ে মা কি সুন্দর যদি এরম হারতাম। তারপরও 10-12টা বোরকা আছে, তা আমার তো ভালো লাগে না। আর মনে হয় যে আরো বেশি বোরকা দরকার। আর বোনেলাই কোনো জায়গার যাইতে শান্তি নেই, যে জায়গায় জায়গায় ফুল চুরি করে। হিক গেলাই তো আর মান সম্মান শেষ, জায়গায় জায়গায় ফুল চুরি করে। হয় দেখলাম যে এই যে জাহাঙ্গীরনগর কি সুন্দর লাইনে আবার আটক করে রাখছে, কি সুন্দর। আটটা অনেক সুন্দর হয়েছে, নকশি করাটা সুন্দর হয়েছে। আর গেলাম কত বাঘ যে আপনার এখানে, আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা সবকিছু। এক এক দিকে আপনার এক এক বিভাগ এরকম আর কি, কত সুন্দর। তারপরে হোলাইনে জায়গা জায়গায় ইয়ান আবার মায়ের ফিট লাগাই না, যে কি জানি কয় কুস্তা কুস্তি না জানি কি জানি কয়, হেঁটে নিয়ে করতেছে। ইয়ানে যাওয়ার পর আর খুবই ভালো লাগছে শাপলা ফুল, কিন্তু কত সে শাপলা ফুলগুলা যদি ফুটতো তাহলে আরো বেশি ভালো লাগতো। সকাল সকাল হলে এগুলো শাপলা ফুল ফুটবো, রাইতে অনেক আর ফুটে না। এমনি দেখি আঙ্গরে দেখি বেজি উগা গাছে উঠে গেছে দেখছেন। হরে ইয়ানো কত সুন্দর শাপলা, অনেক শাপলা ছিল, কিন্তু বেশি একটা ভিডিওর মধ্যে বোঝা যায় না। মনের হর মনে হয় বেশি সুন্দর লাগতো, আর বেশি দেখা যায় তখন বেশি একটা কলি দিক্কা দেখা যায় না। দেখছেন এবারে মাঠও কত মানুষ হোলাইনে খেলতেছে। এখান দিয়ে আমরা রাস্তার মধ্যে আইতেছি, রাস্তার মধ্যে যাইতে আমরা বাসা চলে যাই। ওইখান থেকে গাড়ি ঘোড়া নিয়ে চলে আসলে ফ্যামিলির সাথে কাটানো একটা সময়, কবে আবার আলাদা বাসারে দেখা হইব, ফ্যামিলির লগে সময় কাটামো। ছোটবেলা থেকে আব্বা ছিল বিদেশে, আমরা হারিনা সময় কাটাইতাম। তাই বড় হওয়ার পর একটু সময় কাটালাম। তারপর বাইরে আই দেখি কি সুন্দর ফুল গাছ, যেমির দিকে তাকাই হেমির দিকে ফুলে গেছে, আর মন চায় বেগুন উড়ে বাইরের দিকে লই যাই। আজ এই পর্যন্ত, এবারে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।